গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের মূল হোতা হামিম ইসলাম সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব একের অভিযানে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র্যাব জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়াইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এদিন গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কর্মকর্তা ব্যাংক থেকে ১৯,৪৫,০০০ টাকা তুলে প্রাইভেট কারে কারখানায় যাচ্ছিলেন। ঘটনার দিন অর্থাৎ গত ৬ জুন বৃহস্পতিবার বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৩ জন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন, বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা প্রায় ১৯,৪৫,০০০ টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কারযোগে কারখানার দিকে রওনা করেছিল। কারখানার ৩ নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল ছিনতাইকারী। তাদের বেশভূষায় তারা ভুয়া র্যাব সদস্যদের পরিচয় দিয়েছিল, র্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই ছিনতাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে তাদেরকে এই ৩ কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবেও তাদেরকে লাঞ্ছিত করে এবং প্রায় ঘণ্টাখানেক ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে। অতঃপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া নামক জায়গায় সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে নামিয়ে ওই টাকাগুলো, অর্থাৎ যে তাদের উত্তোলনকৃত যে টাকার অঙ্ক, সেই টাকাগুলো নিয়ে তারা চম্পট দেয়। এ সময় র্যাবের মুখপাত্র বলেন, গ্রেপ্তাররা ডাকাতির কৌশল হিসেবে বিভিন্ন সময় নিজেদেরকে র্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিত এবং ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িতে লোগো সংবলিত স্টিকার ব্যবহার করত। তবে এটা একটা সংঘবদ্ধ টিম। তারা ইতিপূর্বে কখনো আইন প্রয়োগকারী সংস্থা কিংবা কখনো নিজেদেরকে সাংবাদিক পরিচয় কিংবা অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে তারা এই কাজগুলো করত। এমনকি তাদের যে ব্যবহৃত মাইক্রোবাস, সেই মাইক্রোবাসটিতেও সাংবাদিক পরিচয়ের একটি স্টিকার লাগানো আছে, যাতে মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায়। গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত দল উল্লেখ করে র্যাবের মুখপাত্র বলেন, হামিম এই চক্রের প্রধান। এই চক্রে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। তারা ডাকাতির কাজে মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন ব্যবহার করত। এর ঘটনার মূল হোতা ছিল হামিম ইসলাম। তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল। এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিমরা যে প্রাইভেট কারযোগে তারা কারখানার দিকে যাচ্ছে। এদিন সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার আশিক এই চক্রের নবীন সদস্য। সে ডাকাতির আগে টার্গেটকৃত স্থানে গাড়ি চালিয়ে রেকি করত এবং ডাকাতির পর সম্ভাব্য কোন কোন রাস্তা দিয়ে পালানো সুবিধাজনক হবে তা নির্ধারণ করে হামিমকে জানাতো।